শুনেছি এটা নাকি জামাই মেলা, সো আমি ভাবলাম যে জামাই মেলায় তো জামাই পাওয়াই যাবে, স্বাভাবিক তাই না, তাই আসা আর কি। তো কেমন লাগছে, জামাই কি পাবেন এরকম আশা করা যায়? বুঝতেছি না, পাবো মেবি। আচ্ছা, পছন্দ হয়েছে, কোনো জামাই পছন্দ হয়েছে? এখনো পছন্দ হয়নি। এখানে কি জামাই বিক্রি হয় নাকি জামাই পাওয়া যায়? আমি তো ভেবেছিলাম হয়তো বা বিক্রি হয়, যেহেতু মেলার নাম জামাই মেলা, বাট এসে তো দেখছি এটার বিপরীত। বিপরীত কেন? বিপরীত কেন, এখানে নাকি অনেক আগে থেকে প্রচলন জামাই মেলায় এসে জামাই মাছ কিনে নিয়ে যায়, আর জামাই নিয়ে জুটি নিয়ে এখানে আসে, বাট আমি তো আসছি সিঙ্গেল, তো তাই আমার মাছ কিনাও হয়নি, তাই আমি জামাই খুঁজতেছি। ইনশাল্লাহ যদি পেয়ে যাই তাহলে জামাই নিয়ে বাসায় যাব। মাছ কিনবেন না? এলাকার ধারণা হচ্ছে আপনারা মেয়ে বাবার এই যে জামাই খুঁজতে আসছেন, কেমন লাগছে আপনার কাছে? হ্যাঁ, আমার কাছে ভালো লাগছে। পাবেন জামাই, আশাবাদী? আশা তো করাই যায়, আশা ছাড়বো কেন। নাম সুলাইমান, আমাদের বাড়ি জামালপুর ইউনিয়নে। আমি ছোটবেলাতে বেশি আসি নাই, তবে এইদিকে কিছু আসি। ওই মেলাটা হিন্দু সম্প্রদায়ে এটা বেশি বড় করে মেলা জমতো না আগে। আগে মনে করেন অন্য কিছু খেলনা মেলা, নানানটা উঠে তিলা কদমা, জিলাপি মিষ্টি এগুলো উঠতে বেশি। ওই কিছু কাঠের মেলা মাঝে কিছু আনতো। তো এখন এটা ওই মাছের মেলা করতে করতে এখানে একটা বিরাট মেলা হয়ে গেছে। ওই জন্য জামাই মেলা বলে আর কি, কিন্তু আসলে এই মেলা ওই হিন্দু সম্প্রদায়ের কিছু নাই। মানে এখন হচ্ছে মুসলমানদের সংখ্যা বিভিন্ন দূর থেকে বিভিন্ন রকমের মানুষ আসছে এই মেলা দেখার জন্য, কিছু কেনার জন্য, কিছু বড় বড় মাছ নেওয়ার জন্য অনেক দূরে থেকে মানুষ আসে। আচ্ছা, আমরা এই মেলার যে জনশ্রুতি শুনছি, যেটা কেউ বলছে 250 বছরের মতো হবে। আসলে এই বিষয়টা তো আপনার এলাকা, আপনার দাদার বাড়ি, এখানে আপনার নিজের বাড়ি, আপনার বড়দাদার বাড়ি, সবাই ছিল। আসলে এইটা কত, এটা আমি সঠিকটা বলতে পারি না, তবে আমি ছোটবেলাতে এই মেলার এই খবরটা জানি, যে ছোটবেলাতে এই মেলার কথা শুনি। কিন্তু এই মেলাটা কত বছর আগে সেটা আমি বলতে পারবো না। এটা পূর্বপুরুষরা যারা ছিল তারা জিজ্ঞেস করলে বলতে পারবো। আচ্ছা, আরেকটা বিষয়, এখানে আরেকটা বিষয় উঠে আসবে, এই মেলায় জামাই শ্বশুরের মধ্যে মাছের দরদাম কেন, জামাই মেলা কেন হলো? আসলে এই ধরনের কিছু আছে কিনা? এই ধরনের আগে কিছু ছিল না, এখন মানুষ এটা একটা প্রচার করছে আর কি, যে জামাই মেলা মানুষ শ্বশুর বাড়ি আসে, মাছ কিনা লয়ে যায়, নানানটা কিনা লয়ে যায়। এই জন্য এই অঞ্চলের জামাইরা আসে না, বাইরে থেকে আরো জামাই যারা আপনাদের এলাকা বিয়ে শাদী করতে তারাও আসে? ওই অঞ্চলের জামাইরা বেশি আসে আর কি, যেমন ভাড়াটের জামাইরা, বেশি দূরের জামাইরা তো আর আসে না এখানে। আসলে মনে করেন তারা ওই বিভিন্ন বাড়ি থেকে আসে, বাড়ি থেকে কিছু কিনে লয়ে জায়গা জামাই মেলা বলে, তারা এই এলাকার মানুষের জামাইরা আসে, দাওয়াত দেয় যে মেলা যাই ওই জামাইরা উপলক্ষে, মানে এই মেলা উপলক্ষে যে আপনারা বিভিন্ন জায়গায় দিয়েছেন, তাদের কি দাওয়াত করেন যে এবার এই মেলাতে আসতে? ওই দাওয়াত করে যে আমাদের মেলা তো মুখ তারিখে, আপনারা দাওয়াত হইলে আসেন। এই জন্য মনে করেন তাকে ওই আসলে যেমন মেলার মধ্যে তারা একটা কিছু কিনে নেয় একে শ্বশুর বাড়ি। এই আসছি শ্রীপুর থেকে, অনেক দূর থেকে আসলাম, আইসা মাছ দেখতেছি, পুরা মেলা ঘুরবো, দেখি কত বড় মাছ আছে, মাছ কেনার জন্য আসা আর কি, দেখা এবং কিনা দুটাই। আগে আমার খুব একটা আশা হয় নাই, তবে ব্যবস্থাপনাটা খুব একটা ভালো হয় নাই, যাতায়াতের ব্যবস্থাও খারাপ, আর যেখানে মেলাটা দিচ্ছে এই জায়গাটাও খুব একটা সুন্দর হয়নি। এটা স্থানীয় প্রশাসন এবং এই এলাকার যারা এখানে কর্ণধার আছেন তাদের কাছে আমরা দূর থেকে যারা আসি, আমাদের একটা অনুরোধ থাকবে যে মেলার জায়গাটাকে একটু ভালো একটা জায়গায় মেলা দেওয়া, যাতায়াত করার জন্য আসতে পারে, ভালোভাবে যেন মেলা উপভোগ করতে পারে। এখানে কিন্তু আমরা যারা আসছি আমাদের জন্য বেশ কষ্ট করেছে, তারপরে মেলা আসতে পারছি, এটাই আনন্দ। মাছের আসলে মূলত আমি এলাকার জামাইটা 250 থেকে 300 বছরের ঐতিহ্য। জামাই মেলা উপলক্ষে আমার এখানে আসা, শ্রীপুর আমার বাড়ি, তাই জামাইয়ের যে একটা পরিবেশ তা আমি করতে চেষ্টা করছি। যে আমার সাথে এই মিষ্টি আছে, মাছ আছে, যে দেখে বলে অনেকে জেলা যে জামাই মেলা থেকে নিয়ে যাচ্ছে এই এলাকায় বলে জামাই, এই জন্য আমি সব কিনেছি। গাজীপুরে প্রতি বছর হয় জামাই মেলা বলে এটাকে আমরা জানি, এবং এটা দীর্ঘ শত বছর আগে থেকে, কয়েকশো বছর আগে থেকে প্রাচীন একটা বাজার এই মেলা। এই মেলাতে আসলে মাছ সহ সকল প্রকার জিনিস এখানে ওঠে, এবং জামাইরা শ্বশুর বাড়িকে খুশি করার জন্য এখান থেকে বড় বড় মাছ কিনে নিয়ে যায়, এবং শ্বশুররা জামাইদেরকে খুশি করার জন্য বড় বড় মাছ কিনে নিয়ে আপ্যায়ন করে। এটা ঐতিহ্যবাহী একটা বাজার। এখন এখানে প্রচুর মাছ ওঠে এবং অন্যান্য সব কিছুই ওঠে, কিন্তু মাছটাই মুখ্য এখানে দেখার ব্যাপার। বড় বড় মাছ, সাগরের মাছ, দেশি বিদেশি মাছ, সব মাছই এখানে পাওয়া যায়। আমরা প্রতি বছরে আসি, দেখি এবং মাছ কিনে আমরা এই মেলার উপভোগ করি। একটু কম হওয়ার কথা, কিন্তু মাছ এই বছর একটু মনে হচ্ছে দামটা একটু বেশি। তারপরেও মানে আমরা দেখতেছি আর কি, বড় মাছ আছে মোটামুটি, আমরা এটা মানে সাধ্যের ভিতরে যার যেরকম
তারা নেওয়ার চেষ্টা করতেছে এবং শ্বশুর বাড়িকে খুশি করার জন্য মাছ কেনার, বড় বড় মাছ কেনার জন্য আমরা চেষ্টা করি এবং অনেকেই করতেছে আর কি। জায়গা থেকে আসছেন? গাঙ্গাবাজার থেকে জেলা থানা নরসিংদী জেলা গাঙ্গাবাজার থেকে আসছি। কত দিয়ে নিতে? কিছু আপনার 600 টাকা কেজি। মেলাতে কি এবার প্রথম আসছে না আরো প্রতি বছরই আসে? না, প্রতি বছর আসি। প্রতি বছর জি জি, প্রতি বছর আসি। বিশেষ কোনো উদ্দেশ্য নেই। আমরা একটু আগে শুনতে পাচ্ছি যে আপনি মুরব্বীকে বলতেছেন যে মাছকে নিয়ে যাবো না, তাই না? আসলে হচ্ছে আমাদের শ্বশুরবাড়ি হচ্ছে নরসিংদী এলাকাতে, ঠিক আছে? তো আমরা মানে এখানে যেহেতু একটা জামাই মেলা না, তো জামাই মেলা যে ওখানে মানে আসছি। আমি শ্রীপুর থেকে আসছি জামাই মেলায়, এর আগেও কয়েকবার আসছি, আজকে আমরা 20-25 জন আসছি, সবাই আমরা জামাই। এখানে আজকে আমরা মাছ কিনে যাবো এই এলাকার। না, আমরা শ্রীপুরের এলাকার জামাই। আজকের এই ঐতিহ্যবাহী মেলায় যারা এসেছেন সাংবাদিক বৃন্দ, আপনাদেরকে মেলার কমিটির পক্ষ থেকে, এলাকার পক্ষ থেকে শুভেচ্ছা এবং অভিনন্দন। আপনারা এই মেলায় এসেছেন, আমরা ধন্যবাদ জ্ঞাপন করছি। আসলে এই মেলাটা কবে থেকে শুরু হয়েছে আমরা জানি না, তবে আমাদের পূর্বপুরুষরা বলেছেন, যাদের বয়স 100 বছর হয়েছে তারাও বলেছেন এই মেলাটা আমরাও ছোটোবেলাতে দেখছি এই মেলা হচ্ছে। এখানে আমাদের ধারণা 250 থেকে 300 বছর ধরে এই মেলাটা চলছে। আর আপনারা জানতে চাচ্ছেন এই মেলাটার সবচেয়ে বড় ঐতিহ্য কি? আসলে সবচেয়ে বড় ঐতিহ্য সেটা বড় বড় মাছ উঠে, অনেক মাছ উঠে, মাছের মেলা। এবং মাছের মেলা এই মেলার সবচেয়ে প্রসিদ্ধ এবং নামকরণ হয়। এবং এই মেলা আসলে এই মেলাটা হইল পৌষ মেলা, কিন্তু এই মেলায় অনেক মাছ উঠার কারণে কেউ বলে মাছের মেলা, আবার কেউ এলাকার জামাইরা দাওয়াত খেয়ে মাছ নেয়, এই জন্য কেউ বলে এটা জামাই মেলা, কিন্তু আসলে এটা পৌষ মেলা।